বিশ্বকাপ জেতানো সেই দল কিন্তু 2026-এ আর থাকছে না সেই 5 জন বড় তারকা। লায়নেল মেসির আর্জেন্টিনা কি তাহলে ভেঙে যাচ্ছে, নাকি তৈরি হচ্ছে নতুন সাম্রাজ্য? 2022 সালে কাতারে ইতিহাস গড়েছিল আর্জেন্টিনার ন্যাশনাল ফুটবল টিম। দীর্ঘ 36 বছরের অপেক্ষা শেষ করে বিশ্বকাপ জিতেছিল তারা। কিন্তু ফুটবল খুব নিষ্ঠুর, এখানে অতীতের কোনো গৌরব নয়, ভবিষ্যতের প্রস্তুতি আসল। 2026 বিশ্বকাপকে সামনে রেখে তাই আর্জেন্টিনাও শুরু করেছে বড় ধরনের এক রিবিল্ড। রিপোর্ট অনুযায়ী গত বিশ্বকাপ স্কোয়াড থেকে যেসব বড় নাম ধীরে ধীরে বাদ পড়ছে তার ভিতরে 1 নম্বরে রয়েছে অ্যাঙ্গেল ডি মারিয়া। 2022 ফাইনালের নায়ক, কিন্তু বয়স এখন বড় ফ্যাক্টর। শুধু তাই নয়, 2018 সালেও দলে অনবদ্য ভূমিকা পালন করেছিল। 2014 সালেও ফাইনালে জার্মানির কাছে আর্জেন্টিনা পরাজিত হলেও ফাইনাল পর্যন্ত দলকে টেনে নিয়ে যাওয়া ক্ষেত্রে সবথেকে বড় ভূমিকা এবং অবদান রেখেছিল এই অ্যাঞ্জেল ডি মারিয়া। 38-এর কাছাকাছি বয়স হয়ে গেছে এখন অ্যাঞ্জেল ডি মারিয়ার। ইনজুরি প্রবণতাও ব্যাপকভাবে দেখা দিয়েছে। তরুণ উইঙ্গারদের জায়গা করে দেওয়ার জন্যই ডি মারিয়াকে দল থেকে বাদ দেওয়া হতে পারে। তবে যদি দল থেকে সত্যিই ডি মারিয়া বাদ হয়ে যায়, তাহলে 2026 বিশ্বকাপ ডি মারিয়া বিহীন একটি বিশ্বকাপ হবে, আর ডি মারিয়া সকল ফুটবল ভক্তদের মনে ইতিহাস হয়ে থাকবে। দ্বিতীয় পর্যায়ে রয়েছে নিকোলাস ওটামেন্ডি, ডিফেন্সের অন্যতম স্তম্ভ। আর্জেন্টিনা মানেই ডিফেন্সের সবথেকে বড় দুর্বলতা ছিল। 2014-তে যখন জার্মানির সাথে একমাত্র গোলকে আর্জেন্টিনা পরাজিত হয়, তখনও এই ওটামেন্ডিকে ব্যাপকভাবে মিস করেছিল আর্জেন্টিনা। 18 সালেও সেম একই ঘটনা। কিন্তু শুধু তাই নয়, 2022 সালে এই সীসাঢালা প্রাচীর ওটামেন্ডিকে ডিঙিয়ে আর্জেন্টিনা গোলপোস্টে কেউ গোল করতে পারেনি। অর্থাৎ আর্জেন্টিনাকে গোল দেওয়া যেন সবথেকে বড় একটা শক্তিশালী কাজ হয়ে পড়েছিল বিপক্ষ দলের জন্য, যে কারণে একের পর এক সকলকে পরাজিত করে আর্জেন্টিনা শেষ পর্যন্ত অপরাজিত চ্যাম্পিয়ন হয়। এবার সেই ওটামেন্ডি তার বয়সজনিত কারণে তার গতিতে ধীর এসে গিয়েছে এবং নতুন সেন্টার ব্যাকদেরও এখন ট্রায়াল শুরু হয়েছে, যে কারণে স্পিডের কারণে যেখানে স্পিডে সব, ওটামেন্ডি দল থেকে ছিটকে পড়ছে এবং তার অভিজ্ঞতাটাও এখন আর কাজে লাগানোর তার সুযোগ থাকছে না। 3 নম্বরে রয়েছে ফ্রাঙ্কো আরমানি, তিনিও একজন ব্যাকআপ গোলকিপার। নতুন গোলকিপারদের এই মুহূর্তে উঠে আসা এবং ভবিষ্যতে একটা সুচিন্তিত পরিকল্পনা কাজে লাগানোর জন্যই আর্জেন্টিনা অবশেষে একাদশ থেকে ফ্রাঙ্কো আরমানিকেও বাদ দিচ্ছে। 4 নম্বরে রয়েছে আলেজান্দ্রো গোমেজ, ড্রেসিং রুমের গুরুত্বপূর্ণ চরিত্র। তার বয়স এবং ফর্ম সব কিছু এখন এই মুহূর্তে তলানিতে, এবং স্কোয়াডে ব্যালেন্স রাখার জন্যই অবশেষে আলেজান্দ্রো গোমেজকেও দল থেকে বাদ দেওয়া হচ্ছে। 5 নম্বরে রয়েছে মার্কুস অ্যাকুনা, লেফট সাইডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই মার্কুস অ্যাকুনা। ইনজুরি সমস্যা রয়েছে অ্যাকুনার এবং মারাত্মক ইনজুরিতে ভুগছে। নতুন ফুলব্যাকদের সুযোগ প্রদান করার জন্যই আর্জেন্টিনা এই মুহূর্তে অ্যাকুনাকেও দল থেকে বাইরে রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে। আর্জেন্টিনা এখন এক কঠিন সিদ্ধান্তের সামনে, লয়্যালটি না পারফরমেন্স। কোচ লায়নেল স্ক্যালোনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন 2026-এর জন্য নতুন, দ্রুত এবং তরুণ দলই হবে অগ্রাধিকার। অর্থাৎ বয়সজনিত সমস্যায় যারা ভুগছে, ইনজুরিতে যারা ভুগছে, তারা যত বড় অভিজ্ঞতা সম্পন্ন ফুটবলারই হোক না কেন, তাদেরকে দলে সুযোগ দেওয়া হবে না, বরং দল 2026 সালেতে শক্তিশালী একটা একাদশ পূর্ণ প্রস্তুতি নিয়ে তারা এমন একটা একাদশ মাঠে নামাতে চায় যে একাদশটির সামনে বিপক্ষ দলের শক্তি দুমড়ে মুচড়ে ভেঙে পড়বে। যে কারণে কোচ লায়নেল স্ক্যালোনি 2026-এ এসেও আরও একটা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে তারপরে ঘরে তুলতে চাওয়ার যে পাওয়াটা সেটা পূরণ করার জন্য অবশেষে অভিজ্ঞদেরকে ছেটে ফেলে তিনি নতুনদের প্রতি বেশি গুরুত্ব প্রদান করছেন। এখন দলে উঠে আসছে নতুন প্রজন্মের ভিতরে জুলিয়ান আলভারেস, এনজো ফার্নান্দেস এবং অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারদের মতন সুপারস্টাররা। এই তরুণরাই 2026-এর স্ক্যালোনির আসল মন্ত্র। সবচেয়ে বড় প্রশ্ন, লায়নেল মেসি থাকবেন তো শেষ পর্যন্ত, আর থাকলেও কি তাকে আমরা সাইড বেঞ্চেই পাবো? যদি থাকেন তাহলে তিনি হবেন অভিজ্ঞতার প্রতীক, আর না থাকলে পুরো টিমই চলে যাবে নতুন যুগে। বিশ্বকাপ জেতানো 5 নায়ককে বাদ দেওয়া এটা শুধু সিদ্ধান্ত নয়, এটা এক বিপ্লব। আর্জেন্টিনা কি আবার চ্যাম্পিয়ন হবে, নাকি এই পরিবর্তনই হবে তাদের পতনের শুরু? আপনার মতে এই সিদ্ধান্ত কি সঠিক, নাকি আবেগের বিরুদ্ধে গিয়ে ভুল করলো আর্জেন্টিনা? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।